ঘোরো তো ঘোরো জন্যই আছে কিনা এত সমস্যা। অনেক মাঝে শুনলাম যে ওরকম মেয়েরা প্রতারণা করে টাকা পয়সা নিয়ে চলে আসে। তো ফোনের মাধ্যমে কি এর কথা হয়েছে তা তো আমি জানি না বাবা, আমি তো ফোন জানতে না। এখন ওরা হঠাৎ আসছে কেন বলতেছে এই খুলনা ভ্রমণে আইসে বুঝ, এখন হঠাৎ আসে বলতেছে যে আমরা আছে তোমাদের বাসায় আসবো, কিন্তু আসবো কাছে আমি কাছে অচেনা লোক কীভাবে আসবে, আমরা জানি না, পরিচয় জানি না, চিনি না, কীভাবে আসবে। তা আছে কাছে আমি ওরা বলেছে যে সমস্যা নেই, আসে বেড়াই আবার চলে যাবে। কিন্তু আমি তা জানি না যে এত সমস্যা। সে কেন এতে যাবে এই বিয়ের, আর প্রত্যেকটা হচ্ছে বিয়ে কেন্দ্রিক যাচ্ছে। একটা চীনা নাগরিক আসছে, তারা বিয়ে করছে। এখন এমন তো না যে চীনে মেয়ের অভাব পড়ছে, বাংলাদেশে হুট করে সব হচ্ছে এমন ব্যাপারটা, সব হচ্ছে একই নির্ম প্রাণীর মানে নির্ম শ্রেণীর মানুষ যারা ছিল তাদের মেয়েদের বিয়ে করছে, এমন না যে তারা প্রেম করে বিয়ে করছে। আর এটা তো হয়ও না যে কাকতালীয় যে 3 দিনে মাথায় সবার বিয়ে হয়ে গেল, প্রেম হয়ে গেল আর সবাই বিয়ে করে চীনে চলে যাবে, এরকম না। চীনা নাগরিকরা বাংলাদেশের মেয়েদের টার্গেট করে তাদের সঙ্গে অ্যাপসের মাধ্যমে সম্পর্ক করার পরে আমরা অনেক জায়গায় দেখেছি, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে দেখেছি যে তাদেরকে নিয়ে গিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরবর্তীতে তাদেরকে পাচার করে দেয়। এটা একটা প্রতারণা। যেহেতু প্রতারণার ফাঁদ বাচ্চারা এটা আকৃষ্ট হতেই পারে, কিন্তু এটাতে গার্জিয়ান অবশ্যই সতর্ক থাকা উচিত। যেহেতু মানে বাচ্চারা এই বিষয় নিয়ে আর প্রভাবিত না হয়, গার্জিয়ানদের গাইড দেওয়া উচিত বা এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। একটা বিদেশে একটা মানুষ চলে যাচ্ছে, যেটা কী হচ্ছে এটা তো কেউ জানে না, তাই না? আর প্রত্যেকটা পরিবারের এই শিক্ষাতে সচেতন হওয়া উচিত, এটাই স্বাভাবিক। বিশ্লেষকরা বল যে প্রেমের টানে চীন থেকে খুলনা সদরে আমরা হাইলাইট করছি এই অংশটুকু। এই ক্ষেত্রে আমি বলবো যে মিডিয়ার একটা বড় ভূমিকা থাকা দরকার, কারণ এই যে প্রেমের টানে চলে আসছে বা চীন থেকে এসে বিয়ে করছে, এইটা যেভাবে প্রচার হচ্ছে, এই বিয়ের ফলে তারা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বা পাচার হয়ে যাচ্ছে বা ওখানে যে তাদেরকে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে বিক্রি করে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু ঠিক সেভাবে সমাজের সামনে আসছে না। তো যখন ভয়াবহতাটা সমাজের সামনে না আসে, তখন কিন্তু সেই ঘটনাকে ভয়ের দৃষ্টিকোণ থেকে দেখা হয় না, বরঞ্চ বাহবার দৃষ্টিকোণ থেকে দেখা হয়। ঠিক এই কারণেই কিন্তু এখানে প্রলোভনটা বেশি। আইন শৃঙ্খলা পুলিশের এটা জানা সম্ভব না। হয়তো তাদের কাছে তারা উদ্ধার করেছে, তারা মামলা রুজু করে নাই বা ভিকটিম মামলা রুজু করতে ইচ্ছুক হয় নাই, দুইটাই হইতে পারে। সেক্ষেত্রে আমাদের যখন কোনো এই ধরনের তথ্য পাই, আমরা ভিকটিমকে, আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টার আছে, সেখানে তাদেরকে আমরা আহ্বান করে আসার জন্য, তার বক্তব্য গ্রহণ করার চেষ্টা করি, তাকে আমরা মোটিভেট করার চেষ্টা করতে আইনের আশ্রয় নেওয়ার জন্য। কখনো কেউ রাজি হয়, কেউ সামাজিক দায়বদ্ধতার জন্য রাজি হয় না বা সামাজিক লজ্জা আছে একটা, সেই কারণে তারা এগুলো করতে চায় না। আবার তারা মনে করে যাও আবার হয়ে গেছে, সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আর থানা পুলিশ করব না, সেই কারণেও তারা অনেক সময় অনিচ্ছুক থাকে। আমরা যে কোনো অভিযোগ পেলে পুলিশের দায়িত্ব হচ্ছে সেটাকে কগনিজেন্স নেওয়া। সেটা মানব পাচারের মতো বিষয় পেলে পুলিশের অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। এখানে আমাদের কোনো গাফিলতি যদি কোনো কর্মকর্তা করে, তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। সুতরাং আমরা এগুলোর উপর আমাদের সেল আছে, দে আর ওয়ার্কিং অন ইট, এটা আরও চলমান থাকবে।